আমরা এসেছি নেপালের কান্যাম। পূর্ব নেপালের রানী বলা হয় এই কান্যামকে। এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার এই চা বাগান। দেশের উচ্চতম স্কাই ওয়াক এটা। আর সেখানে দেখে নাও ক্লাউড সুইং, মেঘে দোলনা। নেপালে আছি আর দেখে নাও তোমরা টাইমিংটা দেখে নাও 3:23। কোথায়? নেপালে, তাই তো? লোকাল। আচ্ছা আচ্ছা। আর ইন্ডিয়া 3:08। হ্যাঁ, তো 15 মিনিটের ডিস্টেন্স দেখে নাও। মানে এখানে টাইমটা বেশি, তাই তো? 15 মিনিট বেশি আর ওখানে হচ্ছে 15 মিনিট কম। তা আমরা জাস্ট এক স্টেপ বাইরে চলে এলাম আর 15 মিনিটের পার্থক্য হয়ে গেল। ওয়াও, কি সুন্দর! মানে এরকম কোনোদিন ফিলিংস হয়নি। অনেক দূর ঘুরতে গিয়েছি, গ্যাংটক গিয়েছি, তারপরে মেঘালয় গিয়েছি, কিন্তু এই যে 15 মিনিটের ডিস্টেন্স, এটা শুধুমাত্র নেপালেই পেলাম। একটা আলাদা কান্ট্রি আসার জন্য, নাকি? না কি ব্যাপার, এরকম হলো কেন? একদম প্রথম সবারই ইন্টারন্যাশনাল ফার্স্ট আমাদের ট্যুর হচ্ছে। তো প্রথম আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ। ফ্রেন্ড, দেখতে পাচ্ছ স্কাই ওয়াকের এন্ট্রি গেট, ওয়েলকাম লেখা আছে। ওয়াও, অসাধারণ ফিলিংস। এই যে স্কাই ওয়াক, দেশের সবচেয়ে উচ্চতম স্কাই ওয়াক এটা। আর আমরা আছি কান্যামে। কান্যামের চা বাগানের জন্য কিন্তু ফেমাস। পূর্ব নেপালের রানী বলা হয় এই কান্যামকে। সে জায়গায় এখন আমরা। ইন্টারেস্টিং। তো বন্ধুরা দেখো, এই যে টিকিট কাউন্টার আর পার হেড টিকিট প্রাইস কত রয়েছে এখানে? 300 টাকা নেপাল কারেন্সি। হ্যাঁ, আমি 300 টাকার ফ্যাসিলিটিস পাবো, কিন্তু দিতে হবে কত? 200 ইন্ডিয়ান কারেন্সি। ওয়াও, অসাধারণ! এই একটা অনুভূতি যেটা এর আগে কখনো হয়নি। আজকে আমি একটা বিদেশ ট্যুর করছি, সেই কারণেই আজকে এই রকম ফ্যাসিলিটিস পাওয়া যাচ্ছে যে আমি একটা 200 টাকা দিয়ে 300 টাকার বেনিফিট পাচ্ছি। হ্যাঁ, এখানকার ভ্যালুয়েশন হিসাবে এটা পাচ্ছি, কোনো জায়গায় কমেও যেতে পারে। এই যে টিকিট দেখে নাও, ওবায়দুর ভাই হাতে নিয়ে রয়েছে। এবার চলো কান্যামের সেই স্কাই ওয়াকের উপরে যাওয়া যাক। এই যে সিঁড়ি, এন্ট্রি গেট। তো এবার উপরে গিয়ে ভিউজটা দেখা যাক কি সুন্দর। এই যে উপরে উঠতে হচ্ছে, অনেকটা উপরে উঠতে হচ্ছে। স্কাই ওয়াকে অসাধারণ ভিউ। এই যে পুরো উপরে সিঁড়ি। এখন যে স্কাই ওয়াকটায় ওঠা হচ্ছে, এর থেকেও কিন্তু অনেক বড় স্কাই ওয়ালকে আমি ঘুরে এসেছি, সেটা সিকিমে পেলিং, কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে যেটা আমি ঘুরে এসেছি। এই যে দেখে নাও, ওয়েস্ট সিকিমের সেই পেলিং এর স্কাই ওয়াক, এখানে আমি গিয়েছিলাম আগে। তো এই জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউজটাও দেখা যাচ্ছে। আর এটা অনেকটা চওড়া, মানে বেশিটা হাঁটা যাবে এমন। তো এই কারণে আমাকে আর ইন্টারেস্ট লাগছে না এই নেপালের স্কাই ওয়াকটা। তবুও এটা যেহেতু অনেকটা উঁচুতে, আর ঠিক তার জন্য ভিউজটা একটু আলাদা। আজকের এই ভিডিওটা আমি ডেডিকেট করছি মফিদুল ভাইকে, কারণ এই ভিডিওর ক্রিয়েটর কিন্তু মফিদুল ভাই। মফিদুল ভাই খুব সুন্দর ভিউজগুলো ক্যাপচার করেছে। তো বন্ধুরা চলো, এবার আমরা স্কাই ওয়াকের উপরে উঠতে উঠতে তোমাদের একটা জায়গায় দাঁড়িয়ে এই ওপরের যে টপটা ভালো করে দেখিয়ে নিই। ওই যে দেখতে পেলে স্কাই ওয়াক, ওপরে যাওয়া হবে। তো এটা হচ্ছে ওবায়দুর ভাই। ওবায়দুর ভাই আমাদের সঙ্গে ঘোরাঘুরি করছেন। খুব সুন্দর ভ্রমণ পিপাসু মানুষ, খুব ভালো লাগে ওবায়দুর ভাইয়ের সঙ্গে ঘোরাঘুরি করতে। তো এই যে দেখে নাও এবার ক্লাউড সুইং, এটাই একটা স্পেশালাইজড এই জায়গার। এটা কিন্তু অন্য জায়গায় নেই। আমি বলেছিলাম না, আমি গিয়েছিলাম সিকিমে পেলিং স্কাই ওয়াক, কিন্তু সেখানে এটা নেই। হ্যাঁ, কিছু কিছু স্পেশাল তো অবশ্যই রয়েছে, তার মধ্যে এটা একটা। তবে ভাই, এটা আমি বলবো কাপুলদের জন্য স্পেশাল। হ্যাঁ, সত্যি অসাধারণ লাগছে। আমাদের এই পশ্চিমবঙ্গের কাছাকাছি নেপাল গিয়ে আমরা যে এই রকম স্কাই সুইং পাবো, মানে সেটা ভাবাই যাচ্ছে। খুবই সুন্দর, যেটা আমরা বিদেশের ট্রিপে দেখতে পাই। আজকে এটা এই যে স্ট্যাচুটা দেখে নাও কি সুন্দর। তো বন্ধুরা, এই জায়গায় দাঁড়িয়ে ফটোশুট করার একটা প্লেস, সেটা ইন্ডিকেশন কিন্তু করাই রয়েছে ওখানে। আর না হলে একটা ইতিহাস তৈরি করে যাবো। এর নামে হচ্ছে জীবন। গাইস ডায়লগবাজি করছি, কিন্তু বউকে নিয়ে ঘুরতে আসে না। ফাইনালি বন্ধুরা, আমরা অনেকটা টপে চলে এসেছি আর খুব সুন্দর লাগছে এই উপর থেকে সেই ঝোলাটা দেখতে। ও ভাইয়া একবার হাই কর দাও। এত উঁচু থেকে কান্যামের এই টি গার্ডেনটা দেখতে অসাধারণ লাগছে। তো এবার উপরে যে কাঁচের ওপরে হাঁটা পর্বটা, এবারই সেটা শুরু হবে। তো বন্ধুরা, এই ঘোরাঘুরি চলছে কান্যাম ইলাম। এবার অনেক উঁচুতে আসা হলো, এবার ওখানে কিন্তু কাঁচের ওপরে হাঁটাহাঁটি হবে। তো বন্ধুরা, উপর থেকে দেখে নাও এই দোলনাটা একদম শূন্যে ভেসে যাচ্ছে, বেশ ভয় লাগবে। তো সমস্যা নেই, ভালো সেফটি অবলম্বন করা হয়। তো চলো, এবার আমরা ওই কাঁচের ওপরে হাঁটাহাঁটি করব। তো একটু মোজাটা পরে নিই জুতোর উপরে, কারণ কাঁচ তো কোনো শক্ত জিনিস ওপরে হাঁটলে পরে একটা রিস্ক আছে, ওই জন্য
একটা মোজা দেওয়া হবে, যেটা জুতোর উপরে পরে নিতে হবে। আর এই উপর থেকে কান্নাম ইলামের এই যে টি গার্ডেনটা অসাধারণ। এখানে যে মোজাটা পরা হচ্ছে এটা কিন্তু সিকিমে দেওয়া হয়নি, ওখানে এমনি নর্মালি আমরা জুতো পরে উপরে হাঁটাহাঁটি করেছিলাম। তো বন্ধুরা এবার দেখে নাও পায়ে জুতোর উপরে সেই মোজাটা পরে নিয়ে কিন্তু এবার স্কাই ওয়াক বলতে পারো, অ্যাকচুয়ালি আকাশের ওপরে হাঁটা, মানে একটা কাঁচ রয়েছে সেই কাঁচের উপরে হাঁটতে হবে আর নিচে পুরো শূন্য দেখতে পাওয়া যাবে। তো সেই জায়গাটার জন্য এবার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলো এবার উপরে যাওয়া যাক টুকটুক করে। বাও, তো অলমোস্ট চলে এসেছি বন্ধুরা। এই দেখেন, এই যে বন্ধুরা নিচে আকাশ দেখতে পাচ্ছ তো নাকি? এই যে কাঁচের উপর দিয়ে হাঁটাহাঁটি, এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। আর কান্নাম ইলামের এই স্পটটা কিন্তু কেউ মিস করবে না, এটা বেশ সুন্দর একটা জায়গা। আর এখান থেকে দাঁড়িয়ে ভিউজটা দেখো, অসাধারণ লাগবে। এই টি গার্ডেনটা বেশ ফেমাস প্লেস এখানকার। আমি যতগুলো ফটোশ্যুট করা হয়েছে এখানে সবগুলোই কিন্তু বেশ ভালো, লাইটিং খুব সুন্দর এখানে। কান্নামের যে এরপরে কান্নাম লেখা রয়েছে একটা জায়গায়, সেখানে আমরা যাব। তো এই ওপর থেকে দেখে নাও স্কাই ওয়ার্ল্ডের এই যে ভিউজটা দেখো, খুব সুন্দর। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। এখন আমরা কান্নাম ইলামে ঘোরাঘুরি করছি, এটা একটা পয়েন্ট এই জায়গার স্কাই ওয়ার্ল্ড। এই ভিডিওটা হচ্ছে এপ্রিল মাসের, এখন তো নেপালের কঠিন খারাপ অবস্থা, চারিদিকে হইচই।